একটি গ্রামে বসবাস করে এক গরিব কৃষক ও তার ৩ মেয়েকে নিয়ে। কৃষকটির ২ মেয়ের থেকে ছোট মেয়ে খুবই পরিশ্রমী ছিল। কৃষকটির একটি চাষের জমিও ছিল। চাষের জমিটি বেশি বড় না হওয়াতে বেশি কিছু চাষ করতে পারত না। রিমা মা, আজকে যাস না কাজে। আজকে একটু তুই বাসায় বিশ্রাম নে। আর কত কষ্ট করবি আমাদের জন্য। কি যে বলো বাবা, আমার এই কাজটি করতে খুবই ভালো লাগে, কারণ বাঁশের তৈরি ঘর বানাতে হয়। আমি তোমার থেকে আরো ভালো করে শিখতে চাই বাঁশের তৈরি ঘর। গ্রামের মানুষগুলো বাইরে মেয়েদেরকে কাজ করা একদমই পছন্দ করতো না। রিমা খুবই পরিশ্রমী মেয়ে। তার বাবা একা হাতে পুরো সংসার চালাতে পারে না, ফলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই সে তার বাবাকে বাড়ি তৈরির কাজে সাহায্য করে। তোকে কতবার বলবো, বাবার সাথে বারবার তুই বাঁশের তৈরি ঘর বানিয়ে বানিয়ে বেড়াচ্ছিস? এইসবে আমাদের কোনো সম্মান থাকবে? তুই বল। আরেকবার যদি তোকে দেখেছি বাবার সাথে বাঁশের তৈরি ঘর তৈরি করতে, তাহলে তোর একদিন কি আমার একদিন। এই যে বাবা, আমাদের টাকা লাগবে, আমাদেরকে টাকা দাও। টাকা কি গাছে ধরে যে টাকা চাইলেই দিয়ে দিব? আমি এখন কত কষ্ট করে সংসার চালাচ্ছি, সাথে আমার ছোট মেয়েটাও। তোরা তো একটু পারিস আমাকে সাহায্য করতে, তা না উল্টো তোরা টাকা উড়াচ্ছিস। আমি এত টাকা কোথায় পাবো? ওদের দুজনের মধ্যে কোনো মায়া মমতা নেই। টাকা চাইছি, টাকা দাও, এত কিছু বুঝি না। সব সময় ছোট মেয়ের প্রশংসায় পঞ্চমুখ থাকে, আর কোনো কাজ নেই তোমার? তোরা যাই বলিস না কেন, আমার ছোট মেয়ে আমার জন্য সবচেয়ে ভালো। সে পরিবারের জন্য খুবই চিন্তা করে, আর তোরা একটু চিন্তা করিস না। এই রে মা, শোন, তুই কি বাঁশের ঘর তৈরি করতে যাচ্ছিস? এসব কিন্তু একদমই ঠিক করছিস না, কারণ তোর কিছুদিন পর বিয়ে হবে। তুই এইসব করে করে বেড়ালে কি তোকে মানাবে? তুই বল। এসব বাঁশের ঘর তৈরি করলে তোকে কেউই বিয়ে করবে না। তুই আমার কথা মিলিয়ে নিস। এই যে বুড়িমা, আমার বিয়ের কথা আপনাকে চিন্তা করতে হবে না। আমার বাবা এত কাজ করতে যেয়ে হিমশিম খেয়ে ওঠে, যার কারণে কিছুই করতে পারে না। তাই আমিও একটু সাহায্য করছি, সাথে আমারও কিছুটা ইচ্ছাও রয়েছে এগুলো শিখার। এইসব ছোট মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনি বুড়ি হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি যদি শিখতে চান, আপনাকেও আমি শিখাবো। পরের দিন বুড়ি রিমাদের চাষের জমিতে বিষ ঢেলে দেয় এবং বলতে থাকে, চুরি আমাকে শিখাতে আসছিল, এখন বুঝবে কত ধানে কত চাল। হা 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 হা। অন্যদিকে রিমার বাবা অসুস্থ হয়ে পড়ে। কি হয়েছে রিমার বাবার? রিমার বাবা, কথা বলো। তুমি কথা বলছো না কেন? তোমার কি বেশি খারাপ লাগছে? এই, তোর বাবার অনেক খারাপ লাগছে। এখন তোরা সংসারের হাল ধর, কত আর বসে বসে খাবি এই বেচারের ওপর। তাদের বাবা অসুস্থ দেখে তাদের 2 মেয়ে এ ঘর ছেড়ে চলে যায়। এরপর থেকে রিমা আরো বেশি করে পরিশ্রম করতে থাকে। ভোর 5টা থেকে কাজ শুরু করে দেয় এবং কাজ করতে করতে সে খুবই ক্লান্ত হয়ে যায়, তবুও কাজ সে চালিয়ে যায়। রিমা তার বাবাকে সুস্থ করার সাথে সাথে একটি বড় বাড়ি তৈরি করে। সুখে শান্তিতে তারা বসবাস করতে শুরু করে। গ্রামের সবাই রিমাকে এখন সম্মান করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।